This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার আরও এক কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ধীরেন ঘোষ। নদিয়ার মদনপুরে অভিযান কলকাতা পুলিশের। ধীরেন 10 বছর ইতালিতে ছিলেন, 2017 সালে ভারতে ফেরেন, তারপর ধীরে ধীরে পাসপোর্ট জালিয়াতি চক্রে যোগদান। দীর্ঘদিন ইতালিতে থাকা ইউরোপীয় দেশে যাওয়ার জন্য ভিসা তৈরির প্রয়োজনীয় নথি এবং ভিসা পাওয়ার সব পদ্ধতি জানা ছিল ধীরেনের। আরও বিস্তারিত জানবো ধীরেন সম্পর্কে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। দেখো, ইতিমধ্যেই কিন্তু আজকে ধীরেন ঘোষকে আদালতে তোলার পর পুলিশের তরফ থেকে যে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। তার পাশাপাশি তোমাকে যেটা জানাবো যে এই ধীরেন ঘোষ সে নিজে 10 বছর 2007 থেকে 2017 সাল পর্যন্ত ইটালিতে ছিল এবং এই বিদেশে থাকার সুবাদে ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার জন্য কি ধরনের নথিপত্র প্রয়োজন হয় বা ভিসা পেতে গেলে কি নথির প্রয়োজনীয়তা থাকে, এই সমস্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় ওয়াকিবহাল ছিল এই ধীরেন। এবং 2017 সালে ফিরে আসার পর সে একদিকে সমরেশ এবং অন্যদিকে মনোজের সঙ্গে পরিচয় হয় এবং সেই সূত্র ধরেই কিন্তু সে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে নথি তৈরি করে দেওয়ার সমরেশ এবং মনোজের মাধ্যমে এবং তারপর বিদেশে পাঠানোর জন্য যাবতীয় যা নথিপত্র তৈরি করার কাজ, সেগুলো কিন্তু মূলত এই ধীরেন ঘোষই করতো। এবং মনোজ গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল নদিয়ার মদনপুরে এই ধীরেন ঘোষের বাড়িতে অভিযান চালায় পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দারা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে বেশ কিছু আধার কার্ড এবং প্যান কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। তদন্তকারীরা যেটা জানতে চাইছেন যে কতদিন ধরে 2017 পর থেকে এই যে দীর্ঘ সময় ধরে সে বাংলাদেশি নাগরিকদের বিদেশে পাঠানো কাজ করতো, কতদিন ধরে কতজন নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছিল, কত টাকার তাদের কাছ থেকে নেওয়া হতো এবং ধীরেনের হয়ে আর কোনো এজেন্ট বা সাব এজেন্ট আছে কিনা, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তদন্তকারীরা তাকে হেফাজতে নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করবেন। ধন্যবাদ সুপ্রিয়। এদিকে মালদার হরিশ্চন্দ্রপুরে গুণধর ছেলের কীর্তি ফাঁস। জীবিত বাবা, কাকা, জেঠুকে মৃত দেখিয়ে ডেথ সার্টিফিকেট ইস্যু করে সম্পত্তি হাতানোর চক। জালিয়াতিতে সাহায্য করছে তৃণমূল পঞ্চায়েত সদস্য। শুনানির সময় পর্দাফাঁস ভূমি সংস্কার দফতরের। অভিযোগ দায়ের খোদ ভূমি সংস্কার আধিকারিকের। জাল সার্টিফিকেটে সই রয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা বর্ষা দাসের। শুধু তাই নয়, ভুল বুঝিয়ে কংগ্রেসের পঞ্চায়েত প্রধানকে দিয়েও সই করান ওই তৃণমূলের সদস্যা। শুনানির সময় ধরা পড়ে যায় জালিয়াতি, তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এই নিয়ে বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। কার নামে সাহেব আর মারা গেছেন তুষারকান্তি রায়টাই আছে, সুবলচন্দ্র রায় মৃত তুহিনকান্তি রায় নামে বডি সার্টিফিকেট করা হয়েছে, ইস্যু করেছিল হচ্ছে প্রধান হরিশ্চন্দ্রপুর জিপি। আপনার নজরে কিভাবে আসলো? নজরে এসেছিল হিয়ারিং এর সময় আমাদের নজরে এলো। আমরা তো বরদাস্ত করবো না এসব ব্যাপার, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করি। ব্যাপারটা ক্যান্সেল করে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বিডিও সাহেব থেকে শুরু করে সমস্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে ব্যাপারটা। এরকম কাজ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, প্রকৃত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা তিন ভাইয়ের নামে মৃত সার্টিফিকেট ইস্যু হয়েছে, শুনেছেন? শুনে ভিডিও ডিএলআর অফিসে দেখলাম, গিয়ে আমরা আধার কার্ড শো করে। কারা করেছে এটা? আমি জানি না কারা করেছে, আমি কাদের নাম বলবো। আপনারা কি করে জানলেন যে আপনার নামে মৃত সার্টিফিকেট? লোকের সম্বন্ধে লোক মারফত শুনতে পেলাম। কি শুনেছিলেন আপনি? যে আমাদের একটা ডেথ সার্টিফিকেট হয়েছে। এদিকে কংগ্রেসের দাবি, তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যা মোটা টাকার বিনিময়ে এই জালিয়াতিতে সাহায্য করেছেন। হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত বিজেপি, কংগ্রেস, সিপিএম জোট পরিচালিত, তাই দায়ভার তাদেরই নিতে হবে, কটাক্ষ তৃণমূলের। কংগ্রেসের প্রধানকে ভুল পরিচালিত করে সার্টিফিকেটটা লিখিয়ে নেওয়া হয়েছে, মেম্বার ভুল তথ্য দিয়ে, আর সেটাকে ধরেছে আবার কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি। রিয়াক্ট করতে রাজি না। যদি এর মধ্যে যারা দোষী, যারা প্রকৃত দোষী, তাদেরকে যদি যত রকম শাস্তি করা উচিত সেরকম শাস্তির ব্যবস্থা আমার মনে হয় করা উচিত। মিসগাইড করেছে তো উনি কি দেখে সই করবেন না? আর তারপরেও যদি কোনো দলীয় কেউ, সে যেই হোক, তৃণমূলের হোক, কংগ্রেসের হোক আর বিজেপির হোক, কোনো মেম্বার যদি অনৈতিকভাবে এই মৃত সার্টিফিকেট বের করে থাকে, তো তারও বিরুদ্ধে ব্যবস্থা নেবে আধিকারিকরা। এবং এটা আমাদের দাবি থাকবে, সঠিকভাবে তদন্ত হোক এবং আইনের পথে যাক, আর সত্যিকারে যারা দোষী তাদের শাস্তি হোক। তিনজনই বেঁচে আছেন, তিনজনকেই মৃত প্রমাণ করে দিয়ে একটা সার্টিফিকেট বেরিয়ে গেল, ওয়ারিশ সার্টিফিকেট বেরিয়ে গেল।
যে সংসদের যে সদস্য আছেন সেই সংসদের ওয়ারিশ সার্টিফিকেটের ব্যাপারে তিনি সার্টিফাইড দিতে পারেন। তার মানে মোটা টাকার লেনদেন হয়েছে, মোটা টাকার লেনদেন হয়েছে বলেই তো আজ উনি ভুলভাল একটা সার্টিফিকেট দিয়েছেন। চোখ রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। কৃষ্ণনগরে শুট আউট, জমি বিবাদে আইনজীবীকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান আইনজীবী। জমি মাপাকে কেন্দ্র করে শুরু হয় দুই পক্ষের বিবাদ। অভিযোগ, আইনজীবী সুমন ঘোষ ও তার পরিবার প্রতিবেশীদের উপর দল বল নিয়ে চড়া হয় বিজয় ঘোষ নামে এক ব্যক্তি। হঠাৎই আইনজীবীকে লক্ষ্য করে গুলি চালায় বিজয়। অভিযোগের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ বিজয় ঘোষকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় বালি মাফিয়ার কাজ করে। কে করে সেটা? এই আসামি বিজয় ঘোষ, বিশু ঘোষেরা। আচ্ছা, সেই বালির গাড়ি আমার জমির ওপর দিয়ে অবৈধভাবে চালানোর জন্য আমি তার প্রতিবাদ করি। তার প্রতিবাদ স্বরূপ ও আমাকে এই অত্যাচারগুলো করছে। ওকে, মাটি মাফিয়া? মাটি মাফিয়া। আচ্ছা, অবৈধভাবে প্রচুর বালি খাদান, মানে যে কোনো মানুষের জমি জোরপূর্বক দখল করে মাটির ব্যবসা করে। আর্মস ছিল, বোম, মানে ওরা বোম্বিং করার জন্য বোমও নিয়ে এসেছিল এবং বাইরে থেকে বহিরাগত চাপড়ার ওই দিক থেকে প্রচুর জনকে নিয়ে এসেছিল। আইনে যখন মামলা শুরু হয়ে গিয়েছে আর কিছু আমাদের তো করণীয় নেই, এখন আইন মোতাবেক চলবে।